নমস্কার বন্ধুরা, প্রদীপ এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি মুগলি দ্য লেজেন্ড অফ দ্য জঙ্গল। তো ভারতের এক জঙ্গলের ব্যাপারে দেখানো হয়, যেখানে বিশাল বড় এক প্যান্থার, যার নাম কায়, সে এক শের খানকে দেখছে। শের খান আজকে জঙ্গলের কানুন ভেঙেছে, যেখানে এক পরিবারকে হত্যা করেছে। সেই পরিবারের এক বাচ্চা ছেলে, যার নাম মুগলি, সে প্যান্থার, যার নাম হচ্ছে বাগিরা, সে দেখতে পায় এবং তাকে নিয়ে যায় উলফের কাছে। উলফের ঘরের সামনে নিয়ে গিয়ে রেখে দেয় এবং সেখানে রেখে চলে যায়। তারপর তার বাচ্চারা দেখে তার সঙ্গে খেলা করতে শুরু করে এবং তার যখন বাবা মা আসলো, তার বাবার নাম হচ্ছে বিহান আর মার নাম হচ্ছে নিশা। তারা দেখে চমকে যায় এবং বলে, বাচ্চাটাকে এখানে কে রেখে গেল? তখন নিশা বলল, আমি জানি না এই বাচ্চাটাকে এখানে কে রেখে যায়। এবং সেখানে হঠাৎ চলে আসে সেখানে চামচা তাবাকি, তাকে দেখে এবং অবাক হয়ে যায় এবং পরে সেখানে এক মিটিং বসে সেই উলফদের, যার নাম হচ্ছে আকিলা, উলফদের নেতা। সেখানে তাদের মিটিং হয় এবং সেই বাচ্চাটিকে নিয়ে এবং নিশা সেই বাচ্চাটিকে দত্তক নেয় এবং সেখানে বাগিরা তার জান খারিদের জন্য সেই হরিণটাকে নিয়ে আসে। সেই ব্যাপার নিয়ে তাদের আলোচনা হয় এবং সেখানে শের খান উপস্থিত হয় এবং বলে, বাচ্চাটিকে আমার হাতে তুলে দাও, কারণ এর পরিবারকে আমি মেরেছি, এখন একে আমার হাতে তুলে দাও। এবং সেখানে তাদের বলে যে একে আমাদের সাথে, এখন আমাদের গোষ্ঠীরই একজন, একে তোমার হাতে তুলে দেব না। তাকে সেখান থেকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয় এবং শের খান সেখান থেকে চলে যায়। কিছুদিন বাদে আমরা দেখি মুগলি বড় হয়ে যায় এবং সে বাগিরার সাথে হরিণ শিকার করতে আসে এবং চুপি চুপি সেই হরিণের কাছে যায় এবং ঝাপটে তার উপরে হামলা করে দেয় এবং সেখানে দেখে এবং তাকে হত্যা করে এবং তার চোখের দিকে দেখতে বলে। অপর সিনে দেখি এবং বালু সেই মুগলিকে সেখানে ট্রেনিং শেখায় এবং তাকে চুপচাপ থাকতে বলে, নালে পরে সে বিচ্ছুটি তাকে হত্যা করতে পারত। সেই কারণের জন্য তার ট্রেনিং নেয় এবং তাকে আরও বেশি স্ট্রং করে তোলার জন্য সে ট্রেনিং দিতে থাকে। এবং পরে দেখতে পারি ভূত নামক এক অ্যালবিনো, যে কিনা একটু কমজোরি, এবং তাকে নিয়ে সবাই ইয়ার্কি মারে এবং সেখান থেকে দৌড়ে তাদের ঘর অবধি রেস হয়। সেখানে রেসে তারা বাড়ি অবধি চলে যায় এবং সেখানে সেই উল্ফগুলো সেই ভূতের সাথে ইয়ার্কি মারে এবং তাকে মারধর করতে থাকে, কিন্তু তাতে ভূত কিছু মনে করে না। এবং বালু তাদেরকে ট্রেনিং দেয় পরের দিনে এবং বলে যে রেসে জিতবে তাদেরকে সবাইকে গ্রুপের সাথে শিকারে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বালু যখন অনেকটা সামনে চলে যায়, তখন মুগলি দিশা হারিয়ে সে বাদরের সামনে চলে আসে এবং তাকে লোভ দেখায় এবং বালু তাদের থেকে দূরে থাকতে তাদের কাছে ঝাপটে পড়ে বালু এবং বোঝাতে থাকে যে তাদের থেকে অনেক দূরে থাকবে, তারা মোটেও সুবিধার নয়। এই কথা বলতেই একটা কাউয়ের ডেড বডি দেখে এবং তাকে সেখান থেকে নিয়ে যায় এবং পরে সেটা সবাই আলোচনা করে, এটা বলে নিশ্চয়ই শের খানেরই চাল। এবং সবাই বলে বা মুগলিকে তুলে দিলে পরে তার শের খানের কাছে, তাহলে এই অবস্থা হবে না। তখন তাতে নিশা অনুপস্থিত বলে এবং এটা আমি কিছুতেই হতে দেব না। তখন আকেলাকে বলে যে তাকে তাহলে একটা পরীক্ষা দিতে হবে, তাহলে একটা রেস হোক এবং রেসে যদি সে জেতে তাহলে তাদের সাথে থাকবে, আর হেরে গেলে গ্রামবাসীদের হাতে তুলে দেবে। পরের দিন বালু তাকে ট্রেনিং দেয় এবং বাদরের মতন ঝোলার ট্রেনিং তাকে দেয়, সেটা যে ভালো মতন পারে সেই কারণের জন্য সেই ট্রেনিংটা দেয়। পরে সে যখন হাঁপিয়ে যায়, সে যখন জলে রেস্ট নিচ্ছিল এবং সাঁতার কাটতে কাটতে সে যখন শের খানকে দেখে, শের খানকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে উঠে সে পালাতে শুরু করে। পালাতে গিয়ে তখন শের খানও তার পিছনে আসতে থাকে এবং সে যখন আসতে থাকে সে ভয় পেয়ে আরও জোরে ছুটতে ছুটতে সে গ্রামবাসীদের বাঘ ধরার ট্র্যাপে পড়ে যায় এবং সেখানে তাকে উদ্ধার করে এক বিশাল বড় এক হাতি এবং হাতিটা তাকে সেই গর্ত থেকে উঠালো এবং সেখানে তাকে দেখে হাতিটাকে এবং সে দেখে সে তার একটা দাঁত নেই, দাঁতটা সে কোনো এক শিকারি ভেঙে দিয়েছিল গুলি করে। সেটা যখন সে দেখলো এবং শের খান সেটা দেখে আস্তে আস্তে লুকিয়ে যায়। পরে সেই হাতিটা চলে যায় এবং সেখানে বাগিরা তাকে নিয়ে ওখান থেকে চলে যায় এবং বাগিরা আর মুগলি যখন বসে দুজনে গল্প করে
তখন বাঘিরা তাকে বলে যে শের খানের জন্যই সেই গ্রামবাসীদের দল তাকে বারবার করে খোঁজার জন্য জঙ্গলে আসছে, এবং বাঘিরা তাকে বলে যে তাকেও এখান থেকে চলে যেতে বলে, কারণ তোমার জান এখানে সুরক্ষিত নয়, কারণ তুমি এখান থেকে চলে যাও, নাহলে শের খান তোমাকে হত্যা করে দিতে পারে। এবং কথাতে বলতে থাকে তার পরিবারকেও সেই শের খানই হত্যা করেছে। এবং পরে যখন সে দেখে সেই এক আগুন, তাকে দেখে এবং তার সামনে এসে তাই আগুনটিকে দেখতে থাকে, সেখানে তাবাকি আসে। তাবাকি তার কিছু একটা খুঁজছিল, এবং সে খুঁজতে খুঁজতে সে কিছু না পেয়ে তাদের সামনে আসতে তার পুঁছে আগুন লেগে যায়, মানে লেজে। সে যখন সে লেজে আগুন লেগে পালাতে থাকে, সে জলে সেই আগুনটাকে নেভানোর জন্য সেই মধ্যে ঝাঁপিয়ে পড়ে, এবং তার আগুন লেগে যায় এবং সেখানে মুগলিকে দেখতে পায়। মুগলি তখন তার সামনে আসে, সেই আগুনের ব্যাপারে জিজ্ঞাসা করে, এই আগুনটা কী জিনিস? আগুনটা খুবই উচ্চ রশ্মি একটা জিনিস, যেটা সূর্যের থেকে খুবই আলোকিত, সব কিছু জ্বালিয়ে দিতে পারে, এবং সে ব্যাপারে সে ভালো মতন জানলো। এবং পরে সেটা নিয়ে ভাবছিল, সেইখানে নিশা এসে হাজির হয় এবং তাকে কিছু সমস্যার মধ্যে দেখতে পায়, এবং মুগলিকে বলে তুমি গিয়ে শুয়ে পড়ো, কারণ পরের দিন সকালে তোমার একটা বড় দিন, সেই কারণের জন্য তোমার অনেক শক্তির দরকার, সেই জন্য তাকে শোয়ার জন্য বলে। এবং মুগলি বলে আমি প্রমাণ করে দেব যে আমি ওদেরই একজন গ্রুপের একজন ভেড়িয়া বা উল্ফ, সেই কারণের জন্য তাকে শুতে বলে। এবং তার মা তাকে বলে তুমি আমারই বাচ্চা, তুমি অবশ্যই জিতবে। পরের দিন সকাল হতেই তাদের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়, এবং বাঘিরা সবাইকে ধরবে এবং যাকে ধরতে পারবে তাকেই ঝাপটে আক্রমণ করবে, সেটাই মুগলি ভাবছিল। এবং মুগলি যখন বাঘিরার দিকে তাকিয়ে থাকে এবং ভাবে সে হয়তো আমাকেই ধরবার জন্য আসবে, এবং সেই কথা বলতেই তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এবং সে মুগলি অনেকটা শর্টকাট যাওয়ার চেষ্টা করে। মুগলি যখন ঝুলে ঝুলে যাওয়ার চেষ্টা করে এবং গাছের সাথে ঝুলে থাকে, এবং মুগলি যখন তার দিকে আসে এবং তাকে ঝাপটে ধরতে চায় বাঘিরা, কিন্তু তাকে ধরতে পারে না, সে ওখান থেকে পালিয়ে যায়। সে ঝুলে ঝুলে আবারও সেই পাহাড়ের উপরে উঠতে চেষ্টা করে। পরে আবার সে মুগলিকে আবার ধরার চেষ্টা করে বাঘিরা, কিন্তু যখনই জিতার পজিশানে আসে মুগলি, তখনই তাকে ধরে নেয় বাঘিরা, এবং তাকেই ধরবে কেন সেটা মুগলির প্রশ্ন। আমি কেন, আরও তো অনেকে আছে, তাকে কেন ধরলো না, সেটা নিয়ে মুগলি একটু পরেশানির মধ্যে ছিল, এবং বালুকে প্রশ্ন করে আমাকেই কেন ধরলো সে, আরও তো অনেকে ছিল, তাদের কেন ধরলো না। এবং সেটা রেগে সে ওখান থেকে চলে যায় কাঁদতে কাঁদতে। সে যখন যায় তখন তাবাকি তাকে দেখে হাসতে থাকে এবং তার শের খানকে বলে। পরে যখন সেই জঙ্গলের মধ্যে যে যায় এবং ভূত দেখে যে সেই বাদরদের সাথে খেলা করতে শুরু করেছে, এবং তাদের হারপের মধ্যে ট্র্যাপের মধ্যে পড়ে গেছে মুগলি। সেখানে আর কিছু করার নেই, বারবার করে এরকম করতে করতেই তাকে ধরে নিয়ে চলে যায় সেই বাদরের দলগুলো, তাকে তাদের ডেরায় নিয়ে যাচ্ছিলো। এবং এদিকে আমরা দেখতে পারি বালু আর বাঘিরার মধ্যে লড়াই হচ্ছে, কারণ বাঘিরা চায় না যে শের খানের হাতে মুগলির হত্যা হোক, সেই কারণের জন্য গ্রামবাসীদের কাছে যেতে বলে মুগলিকে। সেই সময় ভূত তখন বলে যে বাদরের দল তাকে নিয়ে গেছে সেই তাদের ডেরায়, সেখানে বাদর সেই উঁচু পাহাড়ের পর্বতে নিয়ে আসে, এবং সেখানে দেখা যায় কত রকমের বাদর সেখানে আসে, এবং মুগলিকে সেই পাথরের সাথে ধাক্কা মেরে পুরো অজ্ঞান করে দেয় তাকে। এবং শের খান তার চামচা তাবাকি সেখানে আসে এবং গায়ের উপর ক্ষত বিক্ষত দাগ করে দেয়। সেই সময় যখনই শের খান তাকে খেতে যাচ্ছিল, সেই সময় বালু তার উপরে ঝাপটে পড়ে উপর থেকে। সেখানে বাঘিরাও এসেছিল দুজন তাকে বাঁচাতে। সেইখানে তাদের বাদরের দল তাদের উপরে হামলা করে, কিন্তু সংখ্যায় বেশি হওয়ার কারণে বালু আর বাঘিরা তাদের সঙ্গে পেরে উঠতে পারছিল না। তাদের সাথে অনেকক্ষণ ধরে লড়াই হচ্ছিল, এবং সেখানে বিশালাকার প্যান্থারও এসে হাজির হয়, যার নাম কায়। সে এসে সেখানে তাদের জীবন রক্ষা করে, যেহেতু তারা সেখানে লড়ে উঠতে পারছিল না সেই বাদরের দলের সাথে, সেই জন্য কায় এসে তাদের জীবন রক্ষা করে এবং শের খানকে বলে তুমিও এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু তোমারও
অবস্থা খারাপ। জিজ্ঞাসা করে যে কেন আমাকে কায় বাঁচালো, এবং সেটা জিজ্ঞাসা করতে সে কিছুই উত্তর পায় না। পরের দিন সবাই শিকারে যাওয়াতে এবং ওরা কেন শিকারে যাচ্ছে না, ভূত আর মুগলি সেই ব্যাপার নিয়ে আলোচনা করছিল এবং সেখানে রেগে গিয়ে বলে আমরা কমজোর তাই যেতে পারবো না। সেটা দুঃখ পেয়ে ভূত সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় এবং কাইকে জিজ্ঞাসা করতে আসে মুগলি যে সেকে কেন বাঁচালো, বাঁচানোর কারণটা কী। সেই কারণের জন্য তার ঘরে আসে এবং কাই তাকে ভয় দেখিয়ে বলে যে তুমি কোনো একজন সাধারণ ছেলে নও, তোমার মধ্যে বিশেষ কিছু গুণ আছে, সেটাই তাকে বলে। এবং সে কাই তাকে বলে যে এমনও একদিন আসবে সেদিন তোমার উপরে সবাই রাজ করবে, তুমি সবার উপরে থাকবে এবং সব শিকার সবাই তোমাকে দেখে ভয় পাবে এবং সবাই তোমার কথা মেনে চলবে, তুমি হচ্ছে সবার লিডার। এবং আকিলা যখন শিকারে যায় তখন শিকার করতে না পেরে সে এখন পরাজিত হলো এবং এখন সবার সঙ্গে লড়াই করতে হবে আকিলাকে, এবং সেটাই শের খান বলে। শের খান এখন বলতে থাকে যে সবাই এখন আকিলার সঙ্গে লড়বে এক এক করে, এবং যে তাকে হারাতে পারবে সেই হবে তাদের দলের লিডার বা নেতা। সেটা শুনে এখন এক এক করে সবাই আসে এবং তার সঙ্গে লড়াই করতে থাকে। সেটা দেখে মুগলি সবাই স্যারের উপরে হামলা করতে দেখে ভয় পায় এবং তাদেরকে বাঁচাতে আসে, কিন্তু বালু সেখানে বলে এটাই কানুন, এটাই নিয়ম, এখন কিচ্ছু করার নেই, তুমি চুপচাপ এখন দেখো, এবং তাকে আস্তে আস্তে করে ঘায়েল করে দেয়। সেটা মুগলি দেখে না থাকতে পেরে সে গ্রামবাসীদের ওখান থেকে সেই কাঠে জ্বালানো সেই আগুনের রশ্মিটাকে নিয়ে আসে এবং তাদের উপরে ভয় দেখাতে থাকে। সেটা দেখে সবাই ভয় পায় এবং পিছু সরতে থাকে। তারপরে শের খানকে দেখিয়ে থাকে এবং শের খান সেটা দেখে ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে, কারণ শের খানও আগুনকে দেখে ভীষণই ভয় পাচ্ছিল। সেই কারণের জন্য আস্তে আস্তে করে পিছ পা দিতে শুরু করে। সেটা দেখানোর পরই এবং যখন আকিলা বলল এটা তুমি কি করলে, তুমি আমাকে লজ্জা কেন দিলে, এটা তোমার করা ঠিক হয়নি, এবং তাকে ওখান থেকে চলে যেতে বলে তাদের গ্রামবাসীদের এলাকা। এবং সবাইকে দেখে মুগলি ভয় পাচ্ছিল, কারণ সে ভেবে যে তাকে সবাই মারতে আসছে, এবং এক শিকারি তাকে পিছন দিক থেকে মারে এবং অজ্ঞান করে দেয়। সে অজ্ঞান হয়ে পরের দিন সকালবেলায় দেখে সে একটা হান্টার বা একটা ঘেরার মধ্যে পড়ে রয়েছে এবং তার আশেপাশে সব মানুষজনকে দেখে সে অবাক হয়ে যাচ্ছে এবং সে ওখান থেকে বেরোতে চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ওখান থেকে বেরিয়ে উঠতে পারছিল না। তাকে যখন রান্না করা খাবারটা খেতে দিল, মুগলি যখন ওটা সামনে এসে গন্ধ শুঁকছিল এবং যখন সেটা খাবারটা মুখে নিতেই সে কেমন একটা গন্ধ পেয়ে সেই খাবারটাকে ছুঁড়ে ফেলে দিল। তারপরে সে ওটা খেলো না। তারপরে রাতের বেলায় মুগলির সঙ্গে দেখা করতে যখন বাঘিরা আসে এবং তাকে দেখে ভীষণ খুশি হয়ে বলে, বাঘিরা আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এদের সঙ্গে থাকতে চাই না, আমি তোমার সাথেই থাকতে চাই, আমাকে এখান থেকে প্লিজ নিয়ে চলো। এই কথা বলতেই তার স্টোরি একটা বলে এবং সে একসময় এক রাজার পালতু জীব ছিল এবং সেখান থেকে কি করে সেখান থেকে বেরিয়ে এসেছে সেই ঘটনা নিয়ে সেখানে মুগলিকে বলে। সেটা বলে যখন সে চলে যায়, পরের দিন সকালবেলায় সে দেখতে পারে যে সামনে দরজাটা পুরোপুরি খোলা এবং সে ওখান থেকে বেরিয়ে যায় এবং সেই লকুরের সামনে আসে এবং সেই শিকারি লকুর তাকে সেই চাকুটা দেয় এবং চাকুটা দিয়ে বলে এটাকে তুমি আস্তে আস্তে করে কেটে খেতে পারো, এবং সে যখন ওটা কিভাবে খাবে তাকে সেটা শেখায় এবং সে ওইটা শিখে সেখান থেকে একটা মাংসের টুকরো সে খেতে থাকে এবং তার দেখাশোনা করার জন্য মেসুয়া আসে সেই ঘরে এবং তাকে স্নান করিয়ে দেয় এবং পরিষ্কার করে তাকে পুরোপুরি সৌন্দর্য বানিয়ে দেয়, এবং সেটা দেখে খুবই ভালো লাগে মুগলির। এবং সে হাতে একটা অস্ত্র দেয় এবং তাকে বলে যে এটা তোমার হাতে রাখো, এবং তাকে একটা চপ্পল পরিয়ে দেয়। সেই চপ্পলটা পরায় এবং সেই লোকের তাকে শিকার করতে শেখায় যে কীভাবে তাকে বাঘটাকে মারবে। তার গলায় একটা চাকু দিয়ে দেয় যাতে সে বাঘটাকে ভালো মতনভাবে মারতে পারে। শের খানকে সেই জন্য চাকু দেয় এবং গ্রে ব্রাদার তার সঙ্গে দেখা করতে আসে এবং সেটা দেখে ভীষণ খুশি। শের খানের সঙ্গে কি হচ্ছে সেই ব্যাপারে গ্রে ব্রাদার আলোচনা করে তার ভাইয়ের সাথে, এবং শিকারি যখন শিকার কিভাবে করবে সেই ব্যাপারে আলোচনা করছিল, শের খানকে কিভাবে মারবে। সেটা তখন সে যখন পুরোপুরি নেশায়
আর হাঁটতে পারছিল না, সেই জন্য মোগলি তাকে ধরে নিয়ে যায় এবং তার ঘরে শুইয়ে দেয় এবং সে দেখতে থাকে তার মিউজিয়ামে আর কী কী রকমের শিকার করে সে রেখেছে এবং সে দেখে কত রকমের অস্ত্র শস্ত্র সে কীভাবে শিকার করে সেইগুলো। এবং সে যখন দেখলো তার ভূতকেও তার মেরে তার গলাটাকে ঝুলিয়ে রেখেছে, সেটা দেখে একটু অবাক হয়ে গেছিলো। এবং শিকারি তাকে বলে এর পরবর্তী শিকার সে শের খানকে এভাবে গলাটাকে ঝুলিয়ে রাখবে। তার ভূতকে মরতে দেখে সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে এবং সে শিকারিকে এবং শের খানকে কীভাবে সে হত্যা করবে সেটা ভাবে। এবং সে যখন তার ঘরের মধ্যে সে দাঁতটাকে দেখে এবং সে দাঁতটাকে নিয়ে চলে যায় সেই হাতিটার কাছে। সেই হাতিটা সেই দাঁতটাকে জোড়া লাগিয়ে এবং তার কাছে সাহায্য চায়, বলে আমাকে শের খানকে মারতে সাহায্য করতে হবে, তাহলে পরে আমি তোমার সাহায্য করব। এবং বলল অবশ্যই আমি তোমার সাহায্য করব। এবং আকিলা যখন তার কাছে সাহায্য চাইতে চায় কিন্তু আকিলা তার বলে যে আমি তোমার সাহায্য করতে পারবো না, জঙ্গলের কোনো কানুন আমি ভাঙবো না। এবং সেটাও যখন আকিলা বলতে থাকে এবং তার সাহায্য ছাড়াই সে শিকার করতে চলে যায় সে মোগলি শের খানকে মারার জন্য। এবং শের খানকে ডাকতে যখন শের খান জঙ্গল থেকে বেরিয়ে আসলো এবং তাকে দেখে তার দিকে যখন এগিয়ে আসছিল, তখন উল্ফের আওয়াজে তখন সে হাতিগুলোকে ডাকছিল এবং যখন হাতিগুলো তার দিকে বেরিয়ে আসে এবং তাকে দেখে ভয় পেয়ে যায় ভেড়িয়া তা বাকি, তখন সে তাকে পুরোপুরি ঘিরে নেয় বাঘটাকে, মানে শের খানকে তখন পুরোপুরি ঘিরে তার উপরে হামলা করে এবং বাঘকে এবং শের খানকে মারতে শুরু করে। এবং তার উপরে চাকুটা দিতেই সে এবং তার উপরে চাকুটা বসিয়ে দিয়ে সে আবার যখন সে চাকুটা বসাতে যায় এবং তার উপরে বাঘটা তেড়ে আসে শের খান, তখন শের খান গাছের উপরে উঠে এবং তাকে মারতে যায়, তখনই সে পড়ে গিয়ে সে ফেঁসে যায় গাছের মধ্যে এবং সে চাকুটাকে আবারও ঢুকিয়ে দিল। তখন শের খান চিৎকার করে উঠল এবং উপরে উড়ে যায় এবং সেই শিকারি তাকে দেখে এবং বলে সেই হচ্ছে তোমার আসল হত্যাকারী। এবং হাতিটা তার উপরে এগিয়ে আসে। হাতিটা যখন তার উপরে এগিয়ে আসলো এবং তাকে মারতে শুরু করে দিল এবং হাতিটা তাকে মেরে ফেলল এবং সেই শিকারিটা মরে গেল। এবং এদিকে যখন শিকারি যখন গুলি ছাড়লো তখন আকিলার লেগে যায় এবং আকিলা বলে সে জঙ্গলের রাজা হতে, মানে জঙ্গলের নেতা হতে বলে মোগলিকে। এবং সেই কথা বলে সেখানে উল্ফটা মানে আকিলা মরে যায়। সেখানে চাকুটা তুলে নিয়ে সে যখন শের খানকে মারতে সেই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল সেখানে, এবং শের খান জখমের কারণে সে বেশি দূর যেতে পারে না এবং তার গলার মধ্যে সে চাকুটাকে বসিয়ে দিয়েছে এবং শের খান সেখানেই মারা যায় এবং সেই জঙ্গলের রাজা হয়, নেতা হয় হচ্ছে সেই মুগলি সবার উপরে রাজ করে এবং সেই জঙ্গলে তারপরে আর সেরকম কিছুই হয়নি, সবাই খুশিতেই ছিল এবং সেখান থেকে সবাই আবার জঙ্গলে ফিরে যায়। তো যাই হোক, গল্পটা এবার এখানেই শেষ হলো। গল্পটার বিশেষ কিছু মুহূর্ত ছিল যেগুলো আপনাদের দেখা খুবই দরকার। জঙ্গলের হিস্ট্রিটা খুবই ভালো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। আমার এক্সপ্লেনটা যেমনই হোক একটু চেষ্টা করেছি ভালো করার। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, একটা শেয়ার আর কমেন্ট করে